আমার দুইটা মাইয়া তার দুইটা বজ্জাত পোলার লগে বিয়ে দিছি। আগে খবির দুইটা পোলা মানুষের জাত না, আর পোলা দুইটার কথা কইটা সে নিজেও তো ভালো না, তার 14 গোষ্ঠী খারাপ, তার 42 গোষ্ঠী খারাপ। আমার বউ তো আর মরে নাই। তোমার বউ মরে নাই, এই জন্য তুমি বিষয়টার কোনো গুরুত্বই দিতেছ না। হায় রে ডাক্তার। আচ্ছা দেখ, ইতিহাস শোনার এখন সময় নেই, কি করবেন কোন? ভাই আপনি কি এই গ্রামের? না, খালি আমি এই গ্রামের না, আমার 14 গোষ্ঠী সব এই গ্রামের। কিসে? বাড়িতে একটু ঘুমানোর সুযোগ দাও বিটি। তুই যদি আর একটা কথা কইছস আর আমার পিছন পিছন আইছস, তোর এই টক আমি একদম ফাটায় ফেলাম। বিউটি, এই আমার কাছে একটা সমাধান আছে। যেহেতু তোমার বাড়িতে ঘুমানোর মানে সুযোগ আমার দিতেছো না, তুমি আমার বাড়িতে চলো। আমার বাড়িতে তো দুইটা ঘর, একটা ঘরে তুমি ঘুমাইলা, একটা ঘরে আমি ঘুমাইলাম। চলো বিউটি, এই যে পান্না গো বাড়িতে যে সাপ, এই সাপের ডরে রাইতে কি আমি দিনের বেলাও চলাচল করতে পারি না। চলো আমরা ঘুমাই। কি করলি তুই? তোর আজকে আমি একটা জানে শেষ করব। এই হেই, কি করতেছো তোমরা? দাও না পান্না, এই পাগলটাই কি শুরু করছে? ওই বলে আমার বাড়িতে ঘুমাইবো। কি? এই বেটা, সারা জীবন যাচ্ছে তুই খাদক, খালি খাম করো, এখন আবার আরেকজনের বাড়িতে ঘুমাইতে চাস? হ্যাঁ? এই বেটা, আরে খারাপ, তুমি মনে হয় ভুল বুঝতেছো। আমি আবার কি ভুল বুঝলাম? আমি তো মনে হয় ঠিকই বুঝতে পারছি। না তুমি বোঝো নাই। ঠিক আছে, বুঝাও তাইলে। ওই যে কয়দিন হইলো ওগো বাড়িতে নাকি কোনো লোকজন নাই, সবাই গ্রামের বাইরে গেছে। ওই একলা ভয়ে বাড়িতে থাকতে পারতাছে না। আর এই ঘটনা ঘটছে তোমাগো বাড়িতে, এই সাপের কাহিনী শুরু হয়েছে না এরপর থেকে। আর বাবার এইসব সাপ টাপ কিছু না, ওটা অন্য কাহিনী। এই বেটা যা, তুই বাড়িতে যা, নিজের ঘরে যা ঘুমা, সাপ নাই, যা। দাঁড়াচ্ছিস কে? যা। যাইতেছি। টাকলার বাচ্চা। পান্না মিয়া, ওডারে বাড়িতে আনতে পারলা না? কম তো আর চেষ্টা করলাম না, পারতেছি না আর কি। আমার কপালে সুখ হয় না, বুঝো নাই? এই শুনলাম চেয়ারম্যান বলে তোমার বিরক্ত করে। চেয়ারম্যানের যা কাজ তাই করতেছে। গ্রামে যে কামে আইছো, তোমার জমি জমা উদ্ধার করতে, পারতেছো উদ্ধার করতে? কেমনে পারুম? সবই তো চেয়ারম্যান গিল্লা খায়া বসে রয়েছে, আর কিছু জমি তো তোমার বাপ কাশেম চাচার দখলে। তুমি যদি ঠিকঠাক কাগজপত্র নিয়ে আইতে পারো, আমি আব্বারে চাপ দিয়ে সেই জমি জমা উদ্ধার করে দিব। যাও, তোমার কথা দিলাম। কথা যখন দিতেছ, চেয়ারম্যানের কাছ থেকে জমি কইলাম উদ্ধার করে দিতে হইব। ঠিক আছে, দিব, কিন্তু আপাতত আমি কিছু ঝামেলায় আছি, ঝামেলাগুলো একটু শেষ করি। পান্না, আমি বাপ মা মরা এই 3 মাইয়া, এই দুনিয়াতে আমার কেউ নাই। আর একলা একটা মাইয়ার কত ঝামেলা, এটা তো তুমি বোঝো। তুমি আমার পাশে একটু থাইকো। না আমি আছি, আমি আছি, সমস্যা নেই, তুমি চিন্তা করো না। খালি তুমি যেমন শক্ত হয়ে আছো অমনে থাকো, মাটি কামড়ে থাকো, বাদ বাকিটা আমি চেষ্টা করতেছি। যাও, রাইত হয়ে গেছে, বাড়িতে যাও। আমি কি আগায় দিব নাকি? থাক, লাগবো না, বাড়িতে তো আইসাই করছি। যাও, সাবধানে যাও। চেয়ারম্যান রে কিছু একটা করতে হইব। না, একটা বিষয় আমি কিছুতেই বুঝতেছি না। ডাক্তারের বউ টুনি পান্নার সাথে কি মিটিং করলো? চেয়ারম্যান সাহেব, আপনি কি ওগোটু ডাইকে জিজ্ঞাসা করবেন কি মিটিং করলো? আরে না, এইভাবে বিষয়টা বাইর করা যাবে না, তাতে হিতে বিপরীত হবে। আমার ধারণা এই ঘটনার শিকড় অনেক দূর চলে গেছে। হ্যাঁ, তাহলে কি এভাবে চুপচাপ বসে থাকবেন? এই ছাগল, আমি চুপচাপ বসে থাকবো তোরে বলছি, কিন্তু পুলিশ এখনো পান্নারে ধরতেছে না, কারণ আমি তো সেইটাই বুঝতেছি না। চেয়ারম্যান সাহেব, আমরা যে পান্নার নামে মামলাটা করছি, এটা যদি টুনির মাধ্যমে ও প্রথম দিনে যায় না যায়, তাহলে তো টাকা বসা দিয়ে ও যদি মামলাটা দামাচাপা দেয়, তখন কি হইব? চেয়ারম্যান সাহেব, কথা কিন্তু হয়। হইতে পারে, কিন্তু আবার এটাও হইতে পারে ওই যে দারোগা, তার কথাবার্তা এবং ভাবসাব বুঝা আমার মনে হয় না যে ঘুষ খেয়ে সে মামলা ডিল করে দিবে। মাথায় তো কিছুই ঢুকতেছে না। এই এক কাম কর, ডাক্তারের ডাইকা নিয়ে আয়, দেখি তার মুখ থেকে কোনো কিছু বাইর করা যায় কিনা। এই আখের, যা ডাক্তারের নিয়ে যা। তুমি পান্নার লগে দেখা করতে গেছো, হেইটা আবার চেয়ারম্যান স্বয়ং নিজ চোখে দেখছে। এখন আমার কপালে যে কি আছে আল্লাহ জানে। আচ্ছা বউ, তুমি পান্নার লগে দেখা করতে গেছিলে কেন? কি হলো বউ, তুমি কথা কইতাছো না কেন? কি কথা কব আপনার লাগে? আপনি না কইছি আপনার লাগে কথা কইতে ইচ্ছা করে না আমার। ঠিক আছে,
আমার সাথে কথা বলতে তোমার ভালো লাগতেছে না, কোনো সমস্যা নেই, তুমি আমার সাথে কথা কইও না, কিন্তু শুধু আমার এই কথাটা বলো, তুমি কি পান্নার লগে দেখা করতে গেছিলা? হ্যাঁ, দেখা করতে গেছিলাম। কেন দেখা করতে গেছিলাম শুনতে চান? হবে, আমি শুনতে চাই, তুমি আমারে বলো কেন তুমি পান্নার লগে দেখা করতে গেছিলা? পান্না সর্দারে কইতে গেছিলাম আপনি যে তার নামে ডাকাতি মামলাটা করছেন তারে যে কোনো সময় পুলিশ ধরে নিয়ে যেতে পারে, তাই তারে সাবধান করে আসলাম। হায় হায়, এটা তুমি কি কইলা? তুমি কি আমার বউ নাকি অন্য কিছু? মনে করেন অন্য কিছু। অবশ্যই তুমি অন্য কিছু। তুমি তো দেখি আমার জীবনের 12টা বাজানোর আয়োজন করতেছো। আচ্ছা ঠিক আছে, এই কথা শুনে পান্নায় কি কইলো? পান্না সর্দার বলল যে জেলে যাওয়ার আগে আপনার জানাজাটা পড়ে যেতে চাই। হায় হায়, এই মহিলা এগুলো কি বলতেছে? আমি তো আর এগুলো সহ্য করতে পারতেছি না। আল্লাহ, তুমি আমারে মরণ দাও আল্লাহ, আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না আল্লাহ। হয় আমারে মরণ দাও, আর নাইলে না, তুমি আমারই মরণ দাও, আমি মরতে চাই। এমনি আমার ব্যবসা বাণিজ্য চাঙ্গে উঠছে, একটা টাকা ইনকাম নাই, তার মধ্যে বইয়ের পাকনামের কারণে আমি নানান ঝামেলার মধ্যে পড়ে রয়েছি। এই কানে কাছে পক পক করে না তো, আমার ঘুমাইতেছে। এত বড় একটা ঘটনা ঘটার পরেও তোমার ঘুমাইবো? হ, ঘুমাইবো। আমি কি করছি? আমি তো যা সত্যি তাই বলছি। কেন আপনি পান্নার নামে ডাকাতি মামলা দেন নাই? হ দিছি, আর এটা কি তোমার পান্নারে যায় কইতে হইব? এটা কি তোমার কাজ? তুমি তো এক লগে দুইটা ঝামেলা বাজায় রাখছো। দুইটা ঝামেলা কেমনি? একটা হইলো পান্নার লগে তুমি দেখা কইরা আমার হাটে হাড়ি ভাঙছো, আর 2 নম্বর হইলো পান্নার লগে যে তুমি দেখা করতে গেছো, এটা চেয়ারম্যান নিজ চোখে দেখছে। কেন আমি গ্রামে কারোর লগে দেখা করতে পারি না? তাহলে চেয়ারম্যানের সমস্যা কি? সমস্যা কি? ডাক্তার, ও ডাক্তার, এই কেডা? আমি আগের চেয়ারম্যানের লোক। দেখছো, কইতে না কইতে চেয়ারম্যানের সামসা আয়া পড়ছে, এখন আমি কি করি? কি হলো ডাক্তার, পরিচয় শোনার পরে চুপ হয়ে গেল কেন? না এমনি কিছু কইবা? চেয়ারম্যান সাহেব তোমার জরুরি ডাকছে। আখের ভাই আমার, তুমি একটু কষ্ট করে চেয়ারম্যানে কইবা যে ডাক্তার সাহেব ঘুমায় পড়ছে। আমি মিছা কথা কইতে পারবো না, তুমি জলদি আসো। আল্লাহ, তুমি আমার উঠাই লয়ে যাও আল্লাহ, আমি আর পারতাছি না। ওরে মা, ওরে মা, আমি নিঃশ্বাস নিতে পারতাছি না, কি হইছে আপনার? আমার দম বন্ধ হয়ে যেতেছে। আমি পান্না সর্দারে কিছু বলি নাই। আহ। আমি তারে বলি নাই যে আপনি তার নামে মামলা করছেন। সত্যি কইতাছো বউ? হ্যাঁ সত্যি। আমার এখন ঘুমাইতেছে। আমার এখন একটু ভালো লাগতেছে। আমি ঘুমাই, আপনিও ঘুমান। ও ওরে আল্লাহ, দুনিয়ার সব সমস্যা আল্লাহ আমারই দিছে। মা গো, ও আব্বা, তুমি এখানে হাঁটাহাঁটি করতেছো কেন? ঘরে চলো, খাইবা। এই ট্রেনে যাবি? আমি বুঝি না, তুমি আমার লোক এমন গরম দেখাইতেছো কেন? এই গরম দামনা কি করুম? আইছি কোন সম, কখন থেকে এবার রইছি? হ্যাঁ, আমার মুখের উপরে তোর শ্বশুরা শাশুড়ি ধাম করে দরজা বন্ধ করে দিছে, তারপর ওইটা পাইচারি করতেছি। এই তুই আমার মেয়ে হয়তো আমার কাছে আসা উচিত ছিল। আমার তখন সন্দেহ হইতেছে তুই আমার মেয়ে আর আগে অন্য কিছু। হ্যাঁ, আমি এতখানে খাওয়ার কথা কইতেছ তাই না? এতখানে খাওয়ার কথা কইতেছ? এই তোমার চোখের সামনে থেকে যা, যা কইতেছি। খুব এককারে না? হ্যাঁ, খুব এককারে। আমি যে এত বিপদের মধ্যে আছি, কই তুমি তো ঠিক মতো আমার খোঁজ দাও নেই। যেই বড় মায়ের সমস্যার মধ্যে পড়ছে করে ছুটটা চলে আইছো। এই উল্টা পাল্টা কথা কবি না, তুই সমস্যায় পড়ছ, আমার জানাইছ, কল করছ। খবর দেবো কেন? হ্যাঁ, তোমার উচিত আসতো না মায়ের ঘরে কোনখানে বিয়েটা দিছো তারা ঠিকঠাক মতো আছে কিনা এসে একদিন খবর নিয়ে যাওয়া। খবর নিছো তুমি? এখন এককারে আইছো। দেখ নিছি, খোঁজ খবর যে রাখি না তা কিন্তু না, খোঁজ খবর ভালো করে রাখি। আচ্ছা আমরা জিনিস বুঝলাম না, ওই পল্টন তুই ফোন দিতে গেছত কে? তুই একটা সমস্যায় পড়তো, তুই আমারে ফোন দিবি, ওই বদমাইশটার কেন ফোন দিতে গেছত? তোমার ফোন দিয়ে কোনো লাভ হবে না, এটা আমি ভালো করে জানি, এই জন্য ভাইজানের ফোন দিচ্ছি। তুই আমার সামনে থেকে তা তোর মুখ দেখতে ইচ্ছা করতেছে না আমার। আমারও তোমার মুখ দেখতে ইচ্ছা করতেছে না আব্বা। কি কি কইলি তুই? আমি তোর বাপ, আমার মুখ তোর দেখতে ইচ্ছা করতেছে না, এই কথা তুই খুঁজে পারলি? কেন কইতে পারব না? হ্যাঁ, যে বোনের লেগে আমার সংসার টিকতেছে না, আমার স্বামী আমার ধারে কাছে আইতেছে না, সেই বোনের লেগে তোমার জীবন যেতেছে গা। হ্যাঁ, তার সংসার ঠিক করতে আইছো তুমি। আব্বা দেখো, তোমার মুখটা আমার আসলেই দেখতে ইচ্ছা করতেছে না। দেখ দিছি, এতক্ষণ অনেক কিছু কইছস মুখে মুখে, কোনো কথা কই নিঙ্গে, বুঝলি? এখন কিন্তু আমি ভুলে যাবি রে তোর শ্বশুর বাড়ি, বাড়িতে যা করছি তোকে উপরে এখন কিন্তু তাই করুম, এটা করতে আমার বাধ্য করিস না। বাইরে করুম স্যান্ডেল দিয়ে তোর গায়ে জোড়া নিয়ে এলাম আমি। আব্বা কি কইলা তুমি? তুমি আমার শ্বশুর বাড়িতে খাড়ায় আমার স্যান্ডেল দিয়ে পিটাইবা? পিটাও পিটাও, ইচ্ছা করে ভালো মতো পিটাও, আমার শ্বশুর বাড়ির মানুষজন দেখুক, পিটাও। দেখ পারছাস তুই না,
দেখতে চাই আমি। রাখেন বেশব, আপনি কি পাগল হয়ে গেছেন? কি করতেছেন? আর তার থেকে আপনি সরেন আর বড় মায়ের গায়ে কেউ হাত তুলে? আমার মেয়ের আমি মারতেছি, আমার সমস্যাটা কি আমি সেটা তো বুঝতেছি না। অবশ্যই আমার সমস্যা আছে। আপনার মেয়ে সেটা ঠিক আছে, কিন্তু সে তো আমার ছেলের বউ। আমার ছেলের বউরে আপনি আমার সামনে মারবেন, এটা তো আমি মানতে পারি না। বৌমা যাও তো, তুমি যাও, যাও ঘরে যাও। তোমার মতো নিষ্ঠুর বাপ না আমি জীবনও দেখি নাই। যদি করে আবার কথা কইতেছে, যাও কিন্তু যাও। বে আপনি চুপ করে একটু বসেন তো। আই পিঙ্কি, পিঙ্কি এক গ্লাস পানি লিয়ে তো তাহলে লেখা। এই আক করে কি দোষ? আমি তো ওনারে দেখতেছি চাচি, উনি কি আসলেই মান্না ভাইজান আর পান্না ভাইজানের শ্বশুর? এই তোর কি এই খবর নিতে হইব? চাচি আমি তো অনেক বড় একটা ভুল করে ফেলেছি মুরব্বী, আপনি আমারে মাফ করে দিন মুরব্বী। এই খাইরুল, কাহিনীটা কি? আর কুয়েন না চাচি, এই তালুই আজকে সকালবেলা আপনাকে বাড়ির ঠিকানা আমারে জিগাইতেছিল। আর সে কইতেছিল কি সে পান্না ভাইজান আর মান্না ভাইজানের শ্বশুর। কথাটা আমার বিশ্বাস হয় নাই, তাই আপনাকে বাড়ির ঠিকানা আমি দিই নাই। তোর কেন মনে হইলো যে বে মিথ্যা কথা কইতেছিল? কেন মনে হইব না কোন? বিয়ে বাড়িতে কি কেউ দই মিষ্টি ছাড়া এমনি খালি হাতে আহে? এর লিগে আমার মনে হইতেছিল। সাপু তোর দই মিষ্টি খাওয়াইতেছি। আমারে পাগল করছে রে, ওই পাগল করছে রে। এই বাঁচাও রে, বাঁচাও। কই তালুই কই? খাইরুল রে দাওয়া করতে গেছে। ওমা, খাইরুল আবার তাহলে কি করলো? জানি না। কি যে শুরু হয়েছে বাড়িটার মধ্যে? আর তুমি কি পাগল হয়ে গেছো? এখন অনেক রাত হয়ে গেছে, তোমার এখন আসা লাগবে না। যত রাইতে হোক তুমি যাই কও, আমি অক্ষণ আইতেছি। যে ঘরে তুমি নাই সেই ঘরে দিবা, আমি ঘুমাইতে পারুম না। তুমি যে এমন করতেছো, কষ্ট কি আমার কম হইতেছে? কত স্বপ্ন আছিল যে তোমার সাথে সারাটা জীবন কাটাই দিব, আর দেখো কই থেকে কি হয়ে গেল। কিচ্ছু হয় নাই রে দিবা, কিচ্ছু হয় নাই। তুমি খালি সাহস করে আমার কথা মতো একটু চলো, চলো আমরা দূরে কোথাও চলে যাই, যাই নতুন করে সংসারটা করি। এই যে আবার শুরু হইলো তোমার ওই কথা না? ও হ্যাঁ, তোমার তো একটা কথা কওয়াই হয় না। মান্না তোমার আবার কল দিছিল তাই তো? আরে না, কি কও, এই আব্বা তুমি বাড়িতে গেছে। কও কি? হ, এত রাত হইলো এখন আব্বা বাড়ি ফিরলো না। আব্বা যে রাখি মানুষ, কই থেকে কি করে ফেলায়, তুমি একটু যা দেখবা। এ সে আসলে কি চায়? কি আর হইব, আমারে কেন তুমি বাড়ি থেকে বাইর করে দেয়া হইলো, এইসব নিয়ে আব্বার লগে কেন বোঝাপড়া করা হইলো না, এগুলো নিয়ে আব্বা তোমার আব্বার লগে কথা কইতে গেছে। তা তো ঠিকই আছে, একটা বোঝাপড়ার দরকার আছে। তোমার লগে যা হইছে সেটা তো অন্যায় হইছে, পিতা হিসাবে তার একটা পদক্ষেপ নেওয়া দরকার আছে, দরকার আছে। পাগলের মতো কথা কও না তো, তুমি জানো না আমার আব্বার যে কি রাগ, যেইটা মাথায় উঠবো সেইটাই করব। তুমি জলদি বাড়িতে যা দেখো কি করতেছে ওই জায়গায়। তোমার আব্বা যেহেতু আমগো বাড়িতে, তার মানে তুমি এখন বাড়িতে একা। আমি আইসা পুরি না, মানে তোমার ডর লাগবো না? খালি বাড়িতে একলা থাকা কি ঠিক হইব? এই যে আমি কি কই আর সে আমারে কি কয়, তোমার আমি কি কইতেছি, তুমি তাদের বাড়িতে যাও, বাড়িতে গিয়ে দেখো বাড়ির কি অবস্থা। আরে আমি তো চাইতেছি তোমার আব্বা আমার বাড়িতে আয়া একটা ঝামেলা করুক, একটা গ্যাঞ্জাম লাগাক, একটা ক্যাসাল লাগুক। এই ঝামেলা ঝুমেলা ছাড়া তোমারও তো আমার বাড়িতে ফিরে আনা সম্ভব না। আমার শ্বশুরের রাগটা আমার খুব পছন্দ হয়েছে, আমি তার পক্ষে। এই একটা কথা কত, তোমার পল্টন ভাই কই? আমার পল্টন ভাইরে দিয়া তুমি কি করবা? কি আর করুম, আমার বাড়িটা একটু গরম করুম। তোমার আব্বা আর ভাই মিল্লা যদি আমার বাড়ির মধ্যে একটা যৌথ অ্যাকশনে যায়, তাইলেই ঝামেলাটা সমাধান হইবে। আল্লাহ, মানুষটা কি কইতেছে। এই তোমার দোহাই লাগে, তুমি এখন একটু বাড়িতে যাও, আমি এখন আর কথা কইতে পারবো না, আমি রাখলাম। আরে এই আল্লাহ যা করে ভালোর লেগেই করে। যাই বাড়িতে যাই, শ্বশুর আব্বার রাগটা দেখি, কম হইলে একটু উস্কায় দিব। তুমি সুন্দরী কন্যা গো, ও ও কন্যা কোথায় তোমার বাড়ি? কি অবস্থা? এইখানে আমি এই যে বই এই জায়গায়। কি রান্না বান্নার ব্যাপক আয়োজন চলতে আছে মনে হয়। খাইতে হইলে তো রাঁধতে হইব। তা ঠিক, বাঁচতে হইলে খাইতে হইবে, খাইতে হইলে রাঁধতে হইবে। আচ্ছা, রান্না বান্নার জন্য আলাদা একটা লোক রাখতে পারো না? কেন আলাদা লোক লাগবো কেন? আমি আমার নিজের কাজ নিজে করতে পছন্দ করি।
না ঠিকই আছে, নিজেরটা নিজে করা ভালো, কিন্তু আমি কথাটা বলছি কিন্তু অন্য অর্থে। কি অর্থে? না কই যে তুমি যে রান্না বান্না করতেছো, তোমার যে দুইটা হাত তুমি খেয়াল করছো, আমি এত মানুষের হাত দেখছি, বিশেষ করে যা মেয়েদের হাত, কিন্তু তোমার হাতের মতো এমন হাত আমি দুনিয়ায় আর কারো হাত দেখি নাই। তোমার হাত দুইটা যদি আমি কম্পেয়ার করতে যাই, তাইলে কম্পেয়ার করা লাগে যাইয়ে তোমার কইল যে ভিয়েতনামি লাউ আছে না, সাদা লাউ, তেল তেলীয় মূল্যায়ন, ওই হাতের মতো। তোমার কথা শেষ হচ্ছে? কেমনে শেষ হয়? হাতের বর্ণনা করতেই তো আমার সময় লাগবে 3-7 দিন, আর চুলের কথা লাগে তো চুলের কথা বর্ণনা করতে মিনিমাম 15 দিন নেমু। আচ্ছা, এই যে হাত দিয়ে কাজ করতে আসো, আমি যেই অর্থে বলছি, কাজ করলে দেখা গেছে বিভিন্ন ধরনের জিনিস ধরবা, কাটাকাটি করবা, আগুন জ্বালাবা, আগুন নিবেবা, এইরকম হলে আর দুইটা তো আরো ভিয়েতনামি কদুন থাকবে না, আর দুইটা হয়ে যাইবে দুন দইলের নান, বুড়া দুন দল বেরোমিয়ে না সসরাইয়ে যায় ওইরকম। এই কেমন দুলাভাই, তোমার মতো এইরকম অদ্ভুত উদাহরণ আমি আর জীবনেও শুনিনি। কিন্তু তোমার কথা যদি শেষ হয়ে থাকে, অহন যাও, আমি রান্না বান্না করব। তাইলে তুমি রান্না বান্না করবাই, তবে বিউটি তুমি রান্না বান্না করলে চলো আমি এক্সের কষ্ট পাবো। আচ্ছা যাই হোক, কষ্ট ওরা ওই না, তোমার লাগে যে লোকটা ঝামেলা করছে, ও লোকটা কি পরবর্তীতে আর আইছেলে? না, আসে নাই। আমার তো কোনো লাইন নেই, থইয়ে দিই নাই তো কিছু, এমন ভাবে ধরছি, ধরার লগে লাগেই আমারে কয় আব্বা, তারপর বাপ খালু আর যা যা আছে আত্মীয় স্বজনের নাম সব আমারে বলাইছে। বলানোর পর আমি এইরকম আমার ওই যে আছে না খুড্ডারে ধরছি প্যাডের দ্বারে, কই হালকা তোর একটা পোজ দিয়ে তোর এককালে গুড়দা বুড়ি পিল ওই সব বাইরে গেলাম। কয় ও আব্বা আমি আর এদেশে থাকবো না। এর পর আমারে কয়টা টাকা দেন, আমি আমার যে কোনো পয়সা পাতি নাই, আমি যাবো কেমনে গাড়ি ভাড়া দিয়া। তখন আমার একটু হৃদয়টা নরম হয়েছে, আমি তখন গাড়ির টিকিট কাটতে উড়াই গেছি, আসতে চলিয়ে গেছে। বাপ রে বাপ, তুমি তো আমার লেগে অনেক কষ্ট করে ফেলাইছো দুলাভাই। কর্ম না, অবশ্যই কর্ম, শতবার কর্ম, তুমি না কইলো আমি তোমার লেখ কর্ম। আমার মনটার মধ্যে যে বিউটি কি চলে আমি দুনিয়ায় কেউ বুঝাই করতে পারবো না। আমার মনের ব্যথা বিউটি তুমি বসবা, আমি তোমার সময় করে সব কমু। আচ্ছা বিউটি, ওই যে লোকটা অসাম্যটা যে তোমার ডিস্টার্ব করে, মানে ওই লোকটার সাথে তোমার ঝামেলাটা কি? কিসের আবার ঝামেলা? কোনো ঝামেলাই নাই। আচ্ছা দুলাভাই, আমার খুব দেখুই। খুদ? হ্যাঁ, এই যে খুদ, হ্যাঁ আমি তোর পা ধরে মাপ চাইছি, তুই আমার ফুটবলের মতো উড়ে ফালাই দিছস, এই কথা বিউটির কাছে কইছস না? শোনো বিউটি, আমি তোমার সাথে কোনো গল্প করব না, যা করব নগদে করব। এই তুই ঠায় আমার সামনে। বিউটি প্লিজ তুমি অ্যাকশনে যাও, অ্যাকশনে যাই যে ওনারে ঠেকাও। একসাথে যাবো মানে? এই, তুমি না একটু আগে কইলা তুমি এই বদমাশটার মাইরা ঢাকার বাসে উঠাইয়া দিছো? বিউটি আমি কি মিথ্যে কথা কই? আমি তো উড়ে গিয়ে দিছি, বলে এই অসাম্য লোকটা বাসে কোন দিন আমি আবার আইতে পড়ছে। এই তোর বানানো গল্প কখন আমি ছুটাইতেছি? আমার তুই বাসেও তুইলা দিছস, এই কথা বলছস তাই না? বিটি তোমার আমি সত্য বলি, ও আমারে ধাওয়া দিছিল ঠিকই, তারপরে আমি ওরে ধাওয়া দিছি, ধরতে পারি নাই বলে মারতে পারি নাই। আর কাছে কাছে বিউটি এই লোকটা মিথ্যে কথা কইতেছে। তোমার বিচার আমি পরে করতেছি। এই হারামি, তোর এত বড় সাহস, তুই আমার বাড়ি পর্যন্ত চলে আইছস? ভালো চাস তো আমার বাড়ি থেকে এক্ষুন বাইর হয়ে যা। তোমার আমি বলছি না বিউটি, তোমার স্যার আমি থাকতে পারব না। এই বরিশালা অনেক বই কেন কাছে আয়, নাকি আমি তোর কাছে যাবো? এই, খবরদার, এক পাও সামনে আগাইলে পরে এক কপ দিয়ে গলা নামায়া দিমু। হ্যালো গুগল, আমি যদি 10 মিনিট পরে চুরি করতে আসি কোনো সমস্যা হইব? কোনো সমস্যা হইব না, তুই 10 মিনিট পর চুরি করতে আইতে পারবি, আমি ম্যানেজ করে। আচ্ছা তাহলে আমি 10 থেকে 15 মিনিট পর আসতেছি। হ্যাঁ, ওকে ঠিক আছে। কি ব্যাপার রকিল, তুমি আমার এই পিক টাইমে কি লিগা ডাকছো? তুমি জানো এখন আমার চুরি করার মোক্ষম সময়, আমি 1 মিনিটে কত টাকা ইনকাম করতে পারি? খামাখার তুমি আমার সময় নষ্ট করার জন্য কি ডাকছো? কি জন্য ডাকছো সেটা বলো। ভাই তুফা, তুই একটা চোর আর আমি একটা শিক্ষিত মানুষ, একটা উকিল। হ্যাঁ, মানুষ আমার সম্মান দেয়, আর আমার মানে কি কম আজকে জীবনে একটা ভুল করছিলাম বলে তুই আজকে আমার এত কটা কথা কইতে পারলে আমার সব হজম করা লাগতেছে রে ভাই। উকিল,
তুমি আমার এই মক্ষণ চুরির সময় নষ্ট কইরা তুমি আমার চোর পাওয়ার জন্য কি তুমি আমাকে ডাকছো? হ্যাঁ, তুমি কি জন্য আমাকে ডাকছো সেটা বলো, আসল কাজে আসো। আমার সময় নাই, আমার এক একটা সময় এক একটা মিনিটের অনেক দাম, তুমি বুঝতে পারতেছো? ভাই 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 তোমার ভাইয়া তুমি এত উত্তেজিত হয়ে না, মানে ঘটনা হয়েছে কি, আমি যে কারণে তোমার ডাকছি চোর টোর বলার জন্য আমি ডাকিনি ভাই। ঘটনা মানে দুপুরের পর থেকে আমার খুব খারাপ লাগতেছে, আমি যে ব্যবহারটা তোমার সাথে করেছি এটা আমার করা উচিত হয় নাই। এর লেগে ভাবলাম যে তোমার কাছে একটু ডাকি, তোমার সাথে দুটো কথা কই। ওরে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে, কি ব্যাপার হঠাৎ করে তো নরম কাটতেছে, কি জন্য কত? কুডি ভাই দিবা ভাবির সাথে দেখা করতে গেছিল। অপুর তার আর যত কেউ না জানে। আম্মা তুমি যে কি কও না, এই কথা জানার কি আর কারো বাকি আছে? ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং হালাইয়া, মোষ তাওয়াইয়ে তাওয়াইয়ে, বিস্কুট মহি দিয়ে গছর গছর চাবাইয়া সে একজন প্রেসিডেন্টের মতো কথা বলতে আছে। হ্যাঁ, আসলে এই লোকটার পরিচয় কি? সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুহূর্ত নাই আকা মৃগসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।